বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব চিকেন রেসিপি। এখানে আমি কয়েক পিস চিকেন খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ, হলুদ আর শুকনো মরিচের পাউডার দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পেস্ট করা মশলা আর শুকনা মশলা এগুলা দিয়ে তেলের সঙ্গে ফ্রাই করে নিব। এখানে হচ্ছে জিরা ধনিয়া পেস্ট নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে, আদা রসুন পেঁয়াজের পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের পাউডার, 1.5 চা চামচ শুকনা মরিচের পাউডার, তারপরে হচ্ছে তেজপাতা 4 টুকরা, হচ্ছে দারুচিনি দিয়েছি, 2টা এলাচি দিয়েছি। এখন মশলাগুলা দিয়ে দিয়েছি। তেলের উপরে খুব সুন্দরভাবে ফ্রাই করে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতেছি। এখন এই পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এখানেও সামান্য পরিমাণে একটু পানি দিব, এতে করে চিকেন থেকেও পানিটা বের হয়ে আসবে। তারপরে হচ্ছে সেই পানি দিয়েই আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব। এখন কষানো হয়ে গিয়েছে, বলক এসে গিয়েছে। আর একটু হচ্ছে ঝোলটা শুকালে তেলটা উপরে উঠে আসবে। একটু নেড়ে চেড়ে দিতেছি, আবারও ঢেকে দিব। এখন একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে পানিটা অ্যাড করে দিব, ঝোলের পানিটা। আমি আবারও হচ্ছে 2টা এলাচ গুঁড়া করে দিয়ে দিয়েছি। আর এখন ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে হাইট করে চিকেন কষাটা করে নিব। এখন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। চুলাটাকে অফ করে দিয়েছি, রান্নাটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। মাশাআল্লাহ, চিকেন রান্নাটা আমার হয়ে গিয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে বাসায় ট্রাই করতে পারেন এভাবে করে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।